পদ্মা তীরে সবুজে ঘেরা পরিচ্ছন্ন নগরী রাজশাহী। আম, রেশম ও শিক্ষার পাশাপাশি এই নগরীর সুনাম রয়েছে ক্রীড়া ক্ষেত্রেও। কারণ এই রাজশাহী থেকেই দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন খালিদ মাসুদ পাইলট, মুশফিক বাবু, ফরহাদ রেজা বা হালের নাজমুল শান্ত, সাব্বির রহমানরা। কিন্তু স্বাধীনতার ৪৫ বছর পরে এসে আজও রাজশাহীর ক্রিকেট পড়ে আছে অবহেলিত হয়েই। তবে বিসিবির বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও বিপিএল চেয়ারম্যান মাহবুব আনাম রাজশাহীতে এবারে এসেছেন সশরীরে। জানিয়েছেন সব ঠিক থাকলে আগামী বছর থেকেই এই স্টেডিয়ামে হবে আন্তর্জাতিক ও বিপিএল ম্যাচ। ইন্টারন্যাশনাল ম্যাচ খেলার জন্য 4টা ড্রেসিং রুম লাগে। যদি আপনি বিপিএল টি-20 ফরম্যাটে খেলা দেখেন তাহলে মিনিমাম 2টা, যারা খেলছে মানে এবং যারা ওয়েটিং এ থাকবে তাদের জন্য লাগে 2টা। তো সবকিছু মিলে 4টা ড্রেসিং রুম লাগে। মিডিয়া প্রেসের জায়গা লাগে, বিকজ হচ্ছে আপনি যদি এতজন 100-150 মানুষ যখন মিডিয়া বসবে সারাদিন খেলা দেখবে, রিপোর্ট করার জন্য সুন্দর একটা এনভায়রনমেন্ট লাগবে। মনে করি যে ডিস্ট্রিক্টে এর থেকে সুন্দর স্টেডিয়াম কোথায় পাবেন? তা আমি কেন খেলা দিচ্ছে না, এটা সবথেকে বড় ইম্পর্টেন্ট। যদি যেটা আপনি বললেন যে সামনে বিপিএল আছে, যদি এখানে একটা ভেন্যু দেয় তা আমি মনে করি ভালো। এটা কিন্তু টিমের জন্য ভালো এবং প্রত্যেকটা ডিস্ট্রিক্টের জন্য ভালো। কেবল মুখের কথায় রাজশাহীর জন্য চিরে ভেজানোর চেষ্টা করেননি বাংলাদেশের সাবেক অধিনায়ক বুলবুল। এরই মধ্যে রাজশাহী ঘুরে গেছে বিসিবির একটি টেকনিক্যাল টিম। সময়ের সাথে সাথে রাজশাহী শহরের উন্নয়ন হয়েছে, তবে ক্রিকেট অবকাঠামোকে এখন আর ঠিক আন্তর্জাতিক মানের বলা যাচ্ছে না। তাই বিপিএল কিংবা আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের জন্য দরকার সংস্কার। ফ্যাসিলিটিস থাকবে ইন্টারন্যাশনাল ম্যাচে এখন যেটা লাগে, তারপর মনে করেন যে কমেন্ট্রি থাকবে মিডিয়াতে, তারপর আপনার রেডিও, আপনার ডিএল স্কোরার, ইলেকট্রনিক স্কোর বোর্ড। ইন্টারন্যাশনাল ম্যাচদের সাথে এখন মেয়রিটি রেখে লাগে, চারিদিকে ওয়াকওয়ে, তারপর আপনার মনে করেন যে গ্যালারিতে টয়লেট ফ্যাসিলিটিস দিতে হবে লেডিস এবং জেন্টস উভয়ের। শাহ মখদুম বিমানবন্দর ও 3 স্টার মানের হোটেল থাকায় আবাসন আর যোগাযোগের ব্যাপারে দুশ্চিন্তা নেই। খেলা মাঠে গড়ানোর আগে বাকি কাজগুলো শেষ করা যাবে বিশ্বাস করছেন স্থানীয় ক্রীড়া সংগঠকরা। আন্তর্জাতিক মানের যে কোনো খেলার জন্য এটা সুন্দর ভেন্যু হতে পারে। এখানকার মাঠ বাংলাদেশের মধ্যে একটা ভালো মাঠ, মানে এই পিচ বা এখানে যে পিচ তৈরি হয় বা মাঠের যে কন্ডিশন, এটা খুবই সুন্দর। বাংলাদেশ আইসিসির সহযোগী সদস্যপদ পাওয়ার আগে 1975-76 ক্রিকেট মৌসুমে এমসিসির একটি দল এসেছিল রাজশাহীতে। সেটাই ছিল কোনো বিদেশি দলের বাংলাদেশ সফর। আর বাংলাদেশ ক্রিকেট দলও সেই এমসিসি টিমের বিপক্ষে খেলেছিল নিজেদের প্রথম ম্যাচ। সেই রাজশাহী থেকে দেশের ক্রিকেটে কি শুরু হতে চলেছে নতুন দিনের শুরু?